কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল যে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকে আছে, একটা প্ল্যানিং আছে, কোনো কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। তো সেই ইনপুটকে ওয়ার্কআউট করার সময় আমরা দেখলাম কি ওকে ইনপুটকে ট্র্যাক করছিলাম আমরা, তখন আমরা পেলাম কি কিছুটা একটা অ্যাক্টিভিটি, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম। সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল একজন ছিলেন অর্পিতা সরকার, তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, সঙ্গে সঙ্গে আমরা সিকিউর করলাম যে টার্গেট যে ছেলে ছিল তাকে, এবং লোকাল পুলিশকে অ্যালার্ট করলাম, ওনার সেফটি সিকিউরিটি ইনশোর করা হলো। তারপরে সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার और পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনাসং রেজিডেন্সি থেকে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা আমাদের কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজैर, একটা ছিল আবিজট 333 হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম, তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অর ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম, তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলস গুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, और হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা, যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে, और এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস, और এরকম কিছু টার্গেটস গুলো ঠিক করা হচ্ছে। और এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। হামিম মন্ডল একটা, যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি, দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havra, और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using
the involvement of Arpita Sarkar. She was actively involved in this or sange communication or ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে। এটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। और মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। और তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল, যের মধ্যে একটা আমি আগে আপনাকে বললাম। তো থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।